মা আসছেন, মৃন্ময়ী মা দশভুজা। বঙ্গের বাতাসে তাই যেন এখন হেমন্তের হিমেল হাওয়ার সঙ্গে শিউলির গন্ধ। বৃষ্টি থাম্ব থাম্ব করে আর থামতেই চাইছে না। এদিকে সময়ও হাতে গোনার মাত্র কয়েকটা দিন। ব্যস্ততা এখন সর্বত্র। মায়ের আগমনের অপেক্ষায় বিশ্ব থেকে বঙ্গের সর্বত্র তাই এখন চরম ব্যস্ততা। মা দশভুজা মর্তে আসার আগেই সেই মাতৃমূর্তি তৈরির সীমাহীন ব্যস্ততা দেখতে আমরা চলে এলাম মৃৎশিল্পের রাজধানী কলকাতার কুমোরটুলিতে। বিখ্যাত মৃৎশিল্পীদের বিভিন্ন স্টুডিও ঘুরে যা আমরা দেখছি, যা দেখব, তার সব কিছুই আমাদের চ্যানেল বেড়াবার গল্পে তুলে ধরবো আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দুর্গা প্রতিমা তৈরির সঙ্গে সঙ্গেই চলেছে বিশ্বকর্মা ঠাকুর তৈরির কাজ। কারণ মাত্র আর কয়েকটা দিন বাদেই বিশ্বকর্মা পূজা, ঠিক তার কয়েকদিন বাদেই দুর্গা পূজা। তাই দুই প্রতিমা তৈরির কাজ চলেছে এখানে চরম ব্যস্ততায়। দেখতে দেখতে চলে এলাম বিখ্যাত প্রতিমা শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে প্রত্যেকটা প্রতিমাই বিশাল আকৃতির। মোহনবাসী রুদ্রপালের জগৎজোড়া নামের সঙ্গে প্রত্যেকটা প্রতিমাই যেন সামঞ্জস্যপূর্ণ। কয়েকটা প্রতিমাতে বস্ত্রদান আর রঙের কাজ ছাড়া অধিকাংশ প্রতিমার কাজ এখনও অনেকটাই অসম্পূর্ণ। মৃৎশিল্পীদের মতো একই রকমের ব্যস্ততা এইসব দোকানে, যেখানে প্রতিমার অঙ্গসজ্জা থেকে শুরু করে পূজার যাবতীয় উপকরণ পাওয়া যায়। চলে এলাম অন্য একটা স্টুডিওতে। এখানে মায়ের শুধুমাত্র বস্ত্র পরিধান আর চক্ষুদান সম্পন্ন হয়েছে, অন্য অন্য গয়নার কাজ সম্পূর্ণ এখনো বাকি। এখানে শিল্পীরা চরম ব্যস্ততার সঙ্গে কাজ করে চলেছেন। প্রাথমিক রঙের এক চরম ব্যস্ততা। এখানে শুধুমাত্র প্রাথমিক রঙের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রতিমা, কিন্তু সব প্রতিমা এখনো শুকায়নি, যার ফলে মাটির কাজটাই এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠেনি। এই যে প্রতিমা, পুরো সোলার কাজ, ছোট্ট প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর। এই প্রতিমা তৈরি হচ্ছে এবং এই কাঠনি তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণ দেশের বাইরে যাবে, তার প্রস্তুতি চলছে। এখানে সব থেকে ছোট মাপের বিভিন্ন সাইজের শুধু মাতৃমূর্তি নয়, মাতৃমূর্তিকে সাজিয়ে তোলার জন্য যে সমস্ত সামগ্রী দরকার সেই প্রস্তুতিও সমান তালেই চলেছে। একজন শিল্পী দেখুন এই সমস্ত সোলার
বিভিন্ন রকমের অঙ্গসজ্জার জিনিস সমান তালে করে যাচ্ছেন। গ্রাম বাংলায় কোনো এক মাঠের পাশে বা নদীর ধারে কাশফুল ফুটেছে, কোনো বাগানে হেমন্তের ভরে শিউলি ফুল ঝরে পড়ছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আর এখানে শিল্পী তার অক্লান্ত ব্যস্ততায় মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দিতে ব্যস্ত। আপনাদের এইসব ঠাকুর কোথায় কোথায় যাবে, মানে বিভিন্ন প্যান্ডেলে তো যাবেই। পাশের ঘরে কাজ চলছে, একই ব্যস্ততা। এখানে মা দুর্গার আদল সম্পূর্ণ আলাদা রকমের। সিংহের আদল এখানে অনেকখানে ঘোড়ার মতো, আর লম্বা দেখুন বিশাল আকৃতির মা দশভুজা। এই মাচার ওপরে উঠে কাজ করতে হচ্ছে। শিল্পীর এই ঘাম ঝরানো পরিশ্রম, শৈল্পিক চিন্তা আর মনের মাধুরীতে মাতৃমূর্তিগুলিতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। শিল্পী ব্রজেশ্বর পালের স্টুডিও। এখানে প্রতিমার সবই মাটির কাজ চলছে, যেহেতু অসম্ভব বৃষ্টি এখনো শুকায়নি, মাটির কাজ সেই জন্য সম্পূর্ণ করা সম্ভব হয়নি। পুরো মাত্রায় পুরো দমে মাটির কাজ চলছে এবং একই সঙ্গে একাধিক ফ্যান চালিয়ে রাখা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠাকুরগুলো। এখানে মা দশভুজা এবং তার পরিবার সম্পূর্ণ ভিন্ন আদলে। মায়ের কোলে গণেশ, দুদিকে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক এখানে দণ্ডায়মান। পুরো মাত্রায় এখানে অঙ্গসজ্জার সামগ্রী তৈরি হচ্ছে, সবই সোলার কাজ এবং বিভিন্ন ডিজাইনে। শিল্পীরা অসম্ভব ব্যস্ত সেই কাজে। এত ব্যস্ততা এবং যেহেতু সময় খুবই সংক্ষেপ,
প্রত্যেকটা স্টুডিও না হলেও অনেক স্টুডিওতে এরকম দড়ি টাঙানো আছে যাতে ভিতরে গিয়ে কোনো রকম শিল্পীদের না বিরক্ত করা হয়, সেই জন্য। এখানে দেখুন অনেকখানি রঙের কাজ হয়ে গেছে, কোনোটা বস্ত্রসজ্জা হয়ে গেছে, কিন্তু কেশবিন্যাস এখনো হয়নি। রঙের কাজ পুরো মাত্রায় চলছে। দুর্গামূর্তি তৈরি করা হয়েছে, ছোট্ট অসাধারণ সুন্দর দুর্গা প্রতিমা, আর তার সামনে একটা বাচ্চা সাহিত্য আছে, একেবারেই খুব সুন্দর। জানি না কি ধ্যান ধারণা এর মধ্যে আছে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে যত প্রতিমা আছে, কালী, দুর্গা, বিশ্বকর্মা, সবই খুবই ছোট হলেও সবগুলোই খুবই সুন্দর। সব গলির সব স্টুডিওতে এখন চরম তাড়া। এইসব দেখতে দেখতে পাশের গলির স্টুডিওতে চলে এলাম। এখানে রঙের কাজ, বস্ত্রদান, চক্ষুদান অনেকখানি এগিয়ে গেছে, যদিও তা 100% সম্পূর্ণ হয়নি। শিল্পীদের অসম্ভব ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যে মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী রূপে জেগে উঠছে। মা দুর্গা তো আসছেন, তার প্রস্তুতি চলছে। তারই আগে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা ঠাকুর তৈরি হয়ে গেছে, ম্যাটাডোরে উঠে গেছে। পূজা কর্তৃপক্ষ সবাই রেডি নিয়ে যাওয়ার জন্য প্যান্ডেলে। বিশ্বকর্মা ঠাকুর প্যান্ডেলে যাচ্ছে, সামনেই পূজা। আকাশে দেখুন সেই একই রকম মেঘ বৃষ্টির খেলা। দুর্গা প্রতিমা দেখা হলো, তার প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই পাশে প্যান্ডেল তৈরির কাজও একইভাবে জোর কদমেই চলছে। আমরা সেসব দেখে সোজা সামনে গঙ্গার পাড়ে যাচ্ছি। এখান থেকে গঙ্গা একটুখানি দূরে, 3 মিনিট দূরত্বে ওই সামনে গঙ্গা দেখা যাচ্ছে। আমরা গঙ্গার পাড়ে যাব কিছুক্ষণ সময় কাটানোর জন্য। ডেকোরেটরের অফিসে অসম্ভব ব্যস্ততা। প্যান্ডেল তৈরি হবে, তো তার কাপড় চোপড় সবই রেডি হচ্ছে, দেখছেন। এটাও কুমোরটুলি পাড়ার একটা অংশ। এখানেও দেখুন খুবই জোর কদমে চলছে প্রতিমা তৈরি। বিশাল আকৃতির প্রতিমা, সবে খড়ের গায়ে মাটির প্রলেপ দেওয়া হয়েছে অধিকাংশ ঠাকুরের। আর এইদিকে গণেশ ঠাকুরের যে প্রাথমিক রংটুকু সেইটা করা হয়েছে, বাকি সবই অসম্পূর্ণ। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাজ চলছে এখানে। আর এখানে সবে মাত্র ঠাকুর যেগুলো শুকিয়ে গেছে তার ফিনিশিংয়ের কাজ চলছে। প্রাথমিক রং তো দূরের কথা, মাটির প্রলেপ দিয়ে যে পালিশ করার যে পদ্ধতিটা বা যে অংশটা, সেইটাই এখনো সম্পূর্ণ হয়নি। সেই কাজটা চলছে পুরো দমে। এখানে এক চালারই দুর্গা প্রতিমা, কিন্তু সাইজটা দেখুন। এখানে কার্তিক, সরস্বতী, মা দুর্গা চক্ষুদান হয়ে গেছে, এই জন্য মুখটা বাঁধা আছে। আর এদিকটাতে গণেশ আর লক্ষ্মী। ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত বিশাল আকৃতির প্রতিমা। মাচার উপরে উঠে শিল্পী রঙের কাজ করছেন। সম্পূর্ণ ভিন্ন আদলের দুর্গা প্রতিমা, এক চালার উপরে। এবং এইদিকে কার্তিক আর সরস্বতী, মা দুর্গা, আর এদিকে গণেশ, লক্ষ্মী। রঙের কাজ চলছে, কিন্তু সম্পূর্ণ আদলটা
একেবারে ভিন্ন রকমের। মহিষাসুর এখানে মায়ের পায়ের নিচে। চলে এসেছি একেবারে গঙ্গার পাড়ে, ওই ওপাশে গঙ্গা দেখা যাচ্ছে। আর এখানে আরেকটা স্টুডিওতে তৈরি হচ্ছে অসংখ্য দুর্গ। সেই দুর্গা ঠাকুরের সবে প্রাথমিক রংটা, সাদা রংটা দেওয়া হচ্ছে, এখনও অন্য কোনো রঙের প্রলেপ শুরু হয়নি।